শিল্পকলা একাডেমির মাঠের মধ্যবর্তী এই বানানো ধ্বংসস্তূপে মহড়া চলছে শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক দিনগুলো কেমন ছিল। এই নাটকটি নির্দেশনা দিচ্ছেন আশিস খন্দকার। এই নাটকটি মঞ্চস্থ হলে এটি হবে প্রথম পূর্ণাঙ্গ পরিবেশ থিয়েটারের মঞ্চায়ন। এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে। একটি জরুরি থিয়েটার আমরা কি দেখি, একটা স্ক্রিপ্ট নিয়ে আমরা একটা চারকোনা ঘরের মধ্যে বসি, সেগুলো পাঠ করি, কিন্তু আমাদের এখানে কিন্তু যাত্রাটা একটু একেবারে অন্যরকম। কেমন? যেমন ধরেন একটা স্ক্রিপ্টস ডেভেলপড হচ্ছে অ্যাকর্ডিং টু স্পেসের রেলিভেন্ট, তার যে সোর্সগুলো আছে, স্মেইল আছে, ওইটার মতো করে একটা নাটকের প্রথম দৃশ্যটা কম্পোজ করা হচ্ছে। এই স্পেসটার গন্ধটা কি আমরা ধরে নিয়েছি, এটাকে বানিয়েছি হচ্ছে 1971 সালে বর্ডার সংলগ্ন এমটি স্পেসের ভিতরে একটি উপজেলা কালচার, যেখানে লাইফটা খুবই একটা টোরিজমের মধ্যে, এবং ক্রাইম আছে, যেখানে চোরা কারবারি আছে, যেখানকার মানুষজনের ভিতরে নানা ধরনের পেশার আমরা মানুষ দেখতে পাই, যেটা আমাদের নাগরিক জীবনে ওই পেশাগুলো আমরা দেখতে পাই না। যেমন ধরেন যে 1971 সালে একদল মানুষ ছিল যারা মানুষকে বহন করে নদী পার করত, সেটা তার ব্যবসা ছিল, এটা ছিল তার বিজনেস। একাধারে যুদ্ধের ভিতরে সেই বিজনেসটা বাণিজ্য সংস্কৃতি, হ্যাঁ, অর্থাৎ ওয়ার্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি রাজাকার শ্রেণী, হ্যাঁ, তারা ডোমিনেট করছে, তারা ডোমিনেট করছে ওই চোরাকারবারি সিন্ডিকেটকে, ঠিক আছে, সেটাকে প্রতিহত করছে শুধু অস্ত্র ছাড়া কতগুলো মানুষ, তৃণমূলের মানুষ, এবং তারা ওই লড়াইটা করতে গিয়ে তারা নানা ধরনের বহুমুখী জীবনের মুখোমুখি হচ্ছে। পাকিস্তানিদের কাছে ধরাই দিলে কিন্তু আমার কিছু কইতে পারবে না। অভিনেতা আমার সঙ্গে আছে প্রায় 60-এর মতো, আর টেকনিক্যাল হ্যান্ডস আছে আরও 20 জনের মতো। আমরা চেষ্টা করছি ওই প্রফেশনাল স্ট্যান্ডার্ডস জায়গাটা পৌঁছার জন্য, কিন্তু তারপরও এটার পারফরমেন্স ডেডলাইন আমরা ধরে নিয়েছি 17 এপ্রিল কামিং।